গাজায় এখনও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত ৫৮ শিশুসহ ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১,২০০রও বেশি ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলের পাশে থাকায় কানাডা, যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি সপ্তাহে ৪.৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন আসবে কানাডায়। এর মধ্যে ২ মিলিয়ন ডোজ থাকবে ফাইজার ও মডার্না টিকা। এদিকে ভ্যাকসিন কার্যক্রমের প্রধানের পদ থেকে ড্যানি ফর্টিনকে সরিয়ে নেওয়ার পর এখনও নতুন কারো নাম ঘোষণা হয়নি। এছাড়া অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্নের মুখে ফেডারেল সরকার। নির্ধারিত সময়ের ১ সপ্তাহ আগেই ১৮ এবং এর বেশি বয়সী সবাইকে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে অন্টারিও সরকার। এর মধ্যে যাদের বয়স ১৭ কিন্তু চলতি বছরেই ১৮ হবে, তারা কেবল ফাইজারের ভ্যাকসিন পাবে। প্রদেশটিতে এ পর্যন্ত ৭ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে, যা মোট প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অর্ধেক। কানাডায় বাড়ির বিক্রয় গেল মার্চের তুলনায় এপ্রিলে ১২.৫% কমেছে বলে জানিয়েছে দি কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন। যদিও গেল বছরের তুলনায় বিক্রয়ের পরিমাণ এখনও ২৫৬% বেশি। সংগঠনটি জানায় এপ্রিলে বাড়ির গড় মূল্য প্রায় $৭ লাখ ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৬ সপ্তাহের মধ্যে ৮০ মিলিয়ন ডোজ টিকা বিভিন্ন দেশে সরবরাহ করা হবে। এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা। সাংবাদিকদের বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে যতই টিকা দেয়া হোক, বিশ্ব করোনামুক্ত না হলে ঝুঁকি থেকেই যাবে। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬ লাখের মাইল ফলক ছাড়িয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩,৩৭ লাখের বেশি মানুষ। তবে টিকা কার্যক্রমেও অন্যান্য দেশের তুলনায় এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলার মধ্যেই দেশটিকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রায় $৭৩.৫ কোটি অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এরপরই বাইডেনের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটরা। চলতি বছর চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড ৯ মিলিয়ন শিক্ষার্থী স্নাতক পাশ করবে। তবে করোনাকালে হুমকির মুখে থাকা দেশটির শ্রমবাজারে সদ্য স্নাতক ডিগ্রিধারীদের স্থিতিশীল কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। গেল বছর শুরু হওয়া অস্থির শ্রমবাজার চলতি বছরেও স্বাভাবিক হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি হিসাবে বাংলাদেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $২,২২৭ মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় বছরে প্রায় $১,৮৮,০০০ টাকা। এতদিন মাথাপিছু আয় ছিল $২,০৬৪ মার্কিন। যদিও বেসরকারি সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, বাস্তবতার সঙ্গে এ পরিসংখ্যানের কোনো মিল নেই। স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর কাছে ১-২ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। অধিনায়ক লিওনেল মেসির গোলে প্রথমে লিড নিয়েছিল রোনাল্ড কোম্যানের শিষ্যরা, কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয়ের হতাশায় মিলেছে তাদের। এর ফলে স্প্যানিশ লা লিগার শিরোপা দখলের স্বপ্ন শেষ হয়ে গেল বার্সেলোনার।